গতকালকে যদিও বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু হালকা হালকা গরম পড়েছে। কাদের এলাকায় বৃষ্টি হয়েছিল আর কাদের এলাকায় গরম পড়েছে দুইটাই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে দেখতে রহমতে 10 দিন চলে গেল। আজকেও 13 রমজান কাটিয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। তো যেহেতু বাইরে গরম পড়েছে সেজন্য ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করতেছিল, তবে আমার না, ওদের বাবার। তো সে বলতেছে মিষ্টি কিছু খাবে অথবা ঠান্ডা কিছু খাবে। তারপর আমি তাকে বললাম যে যাও ফালুদা কিনে নিয়ে আসো। সে ফালুদা কিনে নিয়ে আসলো, এখন ওইটাই আমি রান্না করব। তার জন্য ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি। এটার মধ্যে কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটা লেখা থাকে। ফালুদার মধ্যে আপনারা 3টা জিনিস পেয়ে যাবেন। 2টা জেলো আর একটা ফালুদার যে মেন উপকরণ সেটা। তো এখানে লাল কালারের জেলো একটা, সবুজ কালারের জেলো একটা। তো 250 গ্রাম পানি নিতে হবে। তারপর জেলোর প্যাকেটগুলো ঢেলে দিতে হবে। প্রথমে আমি লাল কালারের জেলোটা রান্না করে নিব। এখানে আমি মেপে 250 গ্রাম পানি নিয়েছি। নেওয়ার পর লাল কালারের যে জেলোর প্যাকেট আছে ওইটা ঢেলে দিলাম। এখন খুব সুন্দর করে মিক্স করে নিব। এটা আপনারা 2-1 মিনিটের মতো মিক্স করে নেবেন, কারণ এটার মধ্যে অনেক দানাদার জিনিস থাকে। এটার মধ্যে চিনিও অ্যাড করা আছে, ওইটা মিক্স করলে তো আর মিশে যাবে না, ওইটা রান্না করতে হবে তারপর মিশে যাবে। তারপর 5 মিনিটের মতো রান্না করে নেবেন। আমিও 5 মিনিটের মতোই রান্না করে নিয়েছি। ঘড়ি ধরে 4 থেকে 5 মিনিট রান্না করবেন। আমার হাতে মোবাইল ছিল, আমি সেক্ষেত্রে মোবাইলের টাইম দেখে 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপর এটাকে নামিয়ে এখন ঠান্ডা করে নিব। তারপর আমি সবুজ জেলোটা রান্না করে নিব। সেম একই প্রসেসে 250 মিলি পানি নিয়েছি। তারপর জেলোর প্যাকেটটা ঢেলে দিব। তারপর ঘড়ি ধরে 5 মিনিট রান্না করে নিব। আপনারা যদি পানির পরিমাণটা আন্দাজ করতে না পারেন বা একটু পানিটা বেশি হয়ে যায়, তখন আপনারা একটু বেশিক্ষণ রান্না করবেন। যেমন আমরা 5 মিনিট রান্না করেছি, আপনাদের পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা 8 থেকে 9 মিনিটের মতো রান্না করে নেবেন। তারপর একটু গাঢ় করে জেলিটা তারপর চুলা থেকে নামিয়ে ফেলবেন। তো সেম প্রসেসেই আমি এটাও রান্না করে নিব। ওদের বাবা বলতেছিল যে তার ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করতেছে, মিষ্টি কিছু খেতে ইচ্ছে করতেছে। তার জন্য আমি ফালুদার প্যাকেটটা নিয়ে এসেছি। আমি মিষ্টি জাতীয় তেমন একটা কিছু খেতে পারি না। আমি ঝাল জাতীয় জিনিস আর টক জাতীয় জিনিস অনেক পছন্দ করি। তবে ওদের বাবা ঝাল খেতে পারে না এবং টকটাও খেতে পারে না। তো তার জন্য আজকে আর কি ফালুদাটা রান্না করা হয়েছে। বিশেষ করে রমজান মাসে তো আমি এক একদিন এক একটা রেসিপি বানিয়ে তাকে খাওয়াই। তার জন্য সে প্রতিদিন এইটা বা ওইটা আমার কাছে খেতে চায়। আর কেউ কিছু আবদার করলে তাকে বানিয়ে খাওয়াতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। আর রান্না করে যদি প্রিয় মানুষদেরকে খাওয়ানো যায় বা তারা খেয়ে যদি তৃপ্তি পায়, তাহলে তো বিষয়টা আরও অন্যরকম হয়ে যায়। এখানে আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি 500 গ্রাম। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারবেন। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এটা ব্যবহার করবেন। আমি 500 গ্রাম ব্যবহার করেছি। আপনারা চাইলে 250 গ্রামও ব্যবহার করতে পারেন অথবা 500 গ্রামের বেশিও ব্যবহার করতে পারেন। যদিও যে ফালুদার প্যাকেট আছে ওইটার মধ্যে চিনি অ্যাড করা থাকে, এক্সট্রা চিনি অ্যাড করার কোনো প্রয়োজন হয় না। তবু আমি টেস্ট ব্যালেন্স রাখার জন্য আর একটু পরিমাণে চিনি অ্যাড করেছি। ধরতে পারেন 4 থেকে 5 চামচের মতো অ্যাড করেছি, এর বেশি অ্যাড করি নাই। আর এটার সাথে একটু পানিও আমি অ্যাড করেছি, ধরেন হাফ কাপের মতো পানি এখানে অ্যাড করা হয়েছিল। তারপর যে ফালুদার প্যাকেটটা আছে ওইটা এটার মধ্যে এখন ঢেলে দিব। এটার মধ্যে চিনি, তারপরে সাবু, তারপর আপনার নুডলস, তার সাথে আরও কী জানি অ্যাড করা আছে। সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড করা আছে। তো চিনিটা অনেক দানাদার, দেখতেই পাচ্ছেন ঢালার সময় কিন্তু দেখা যাচ্ছে। আপনারা চাইলে এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপর আমি এটা ঢেলে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আমি এটাকে রান্না করব। ও আচ্ছা, এটার সাথে কিশমিশও অ্যাড করা ছিল। মানে বর্তমানে বাংলাদেশ অনেক ইউনিক এবং অনেক আধুনিক হয়ে গিয়েছে। সব কিছু আপনাদের হাতের কাছে, আপনারা জাস্ট রান্না করবেন আর খেয়ে ফেলবেন। তো আমি কিন্তু জেলোটা রান্না করার পর 10 মিনিটের মতো ফ্রিজের মধ্যে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে, যাতে করে এটা খুব সুন্দর করে সেট হয়ে যায়। আপনারা চাইলে ফ্রিজের বাইরেও রাখতে পারবেন, তবে ফ্রিজে রাখলে ভালো, খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। তারপর আমি কী বলে এটাকে,
ফালুদাটাকে হচ্ছে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না আপনার সাবু এবং যে নুডলস এবং সাবু এটার মধ্যে অ্যাড করা আছে সেই নুডলস এবং সাবুটা সেদ্ধ হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নিব। আমার 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। আর যেহেতু আমি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি, তার সাথে হচ্ছে আমি অল্প একটু পানি অ্যাড করেছিলাম, তার জন্য আমি ঘনত্ব করে এটাকে রান্না করেছি। আপনারা হচ্ছে আপনাদের ঘনত্ব বুঝে এটাকে রান্না করে নেবেন। আমি একটু ঘন করে এটাকে রান্না করেছি, ফ্রিজে রাখলে এটা আরও ঘন হয়ে যাবে। তারপর আমি হচ্ছে খুব সুন্দর করে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। আমি ফ্যানের তলে দিয়ে হচ্ছে ফ্যানের নিচে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম চামিচের সাহায্যে নেড়ে নেড়ে। ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন এটাকে ডেকোরেশন করব। আমি আজকে এটার মধ্যে ফল অ্যাড করব না, কারণ আমার কাছে ফল দিয়ে খেতে তেমন একটা ভালোই লাগে না। জাস্ট হচ্ছে জেলোটা দিয়ে আমি এটাকে সার্ভ করব। আপনার চাইলে এটার মধ্যে বিভিন্ন প্রকারের ফল অ্যাড করতে পারবেন, যেমন আপনারা এটার মধ্যে আনার অ্যাড করতে পারবেন, আপেল নাশপাতি অ্যাড করতে পারবেন, স্ট্রবেরি মিষ্টিগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা এটার মধ্যে চেরি অ্যাড করতে পারবেন, কলা অ্যাড করতে পারবেন, খেজুর অ্যাড করতে পারবেন। আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের রুচি অনুযায়ী এটার মধ্যে বিভিন্ন প্রকারের ফল আপনারা অ্যাড করতে পারবেন। তবে আমি আজকে কোনো ফলই অ্যাড করব না। ওদের বাবা হচ্ছে যখন খেয়েছিল তখন কয়েকটা আঙুর এবং কয়েকটা আপেলের টুকরো অ্যাড করে সে খেয়েছিল। তবে আমার কাছে ফল অ্যাড করলে ভালো লাগে না, আমার ফল তেমন একটা পছন্দ না, তার জন্য আমি এখানে ফলটা অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন জেলোটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। আমি জাস্ট এটাকে কেটে কেটে আলতোভাবে উঠিয়ে নিয়েছি, তারপর এটার উপরে দিয়ে দিয়েছি। এখন আর কোনো কিছু করতে হবে না। তারপর হচ্ছে আবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজের মধ্যে সেট করেছিলাম। আমার এখানে যে বাটিটার মধ্যে সার্ভ করেছি বাটিটা ছোট হয়ে গিয়েছিল, পরবর্তীতে আমি আবার বাটিটা চেঞ্জ করে ফেলেছি, একটু বড় বাটির মধ্যে অ্যাড করেছি। এখানে জেলোটাই কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে, ফল অ্যাড করার কোনো প্রয়োজনই নেই। তবে আপনারা অ্যাড করতে চাইলে অ্যাড করতেও পারেন, যার যার পছন্দ অনুযায়ী। তারপর হচ্ছে আমরা ইফতারের সময় এটাকে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। আমি একটু ঘনত্ব রেখে এটাকে রান্না করেছিলাম, দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন দেখা যাচ্ছে। আপনারা চাইলে আরও একটু পাতলা বা ঘন করে নিতে পারবেন। তো এই তো আমরা এখন ইফতারের সময় এটা খেয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। ইফতারের মধ্যে এরকম ঠান্ডা এবং মিষ্টি জাতীয় একটা ডেজার্ট যদি থাকে তাহলে কিন্তু আপনাদের ইফতারটা আরও আনন্দময় হয়ে যায়।